আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে একটু শহরের দিকে যাবো। শহরের দিকে বলতে বরিশাল শহর এবং জায়গা হয়েছে যে আমার মার বাসা। তো আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের তো গ্রামে অনেক কিছুই হয়। এই যে কলাই খেতে ছড়া হয়েছে, ছড়া পাকছে, এগুলো হয়তো শহরে কিনে খেতে পাওয়া যায়, কিন্তু হাতের তোলার মতো তার তুলে নেওয়ার মতো তার হয় না। তো বাজি কয়টা ছড়া তুললে নিব। তো চলেন যাই, কুলায় যাই, কয়টা ছড়া তুললে আনি। কোলার পরিবেশটা তো আজকে ভালোই দেয়, রৌদ্র তো অনেক। বাবা, হ্যাঁ, না এরকমের রৌদ্র দেখা যায় কীরকম বুঝতে পারো? ওই যে বর্ষা নামে না, মেঘ করে যে বর্ষা নামে, বর্ষা নামার পর যে হঠাৎ করে যে রৌদ্র ডোরে না, মেঘ কাটতে যে রৌদ্র ডোরে, এরকম দেখা যায় না? তাই আমরা সরা খেতে আইয়ে পড়লাম। আর ডাইল যাবে রমজান মাসে পাইকে যাবে, রোজা থাকতে থাকতে ডাইল পাইকে যাবে। ডাইল রোজার মধ্যে দেওয়া লাগবে, এই যে দেখেন অবস্থা, পাইকে যেতে আছে। তো এখন এখন সরা না খাইলে আর খাওয়া যাবে না। গত বছর মনে হয় রমজানের মধ্যে ডাইল লইছে, মনে আছে? অনেক কষ্ট হয় কিন্তু রমজানে এই ডাইল লইলে, কারণ তো জানেন অল্প ডাইল তো, বেশি ডাইল হইলে মেশিনে লওয়া যায়। আর আমাকে এই অল্পই ডাইল লেগেছে নিজেরা খাওয়ার জন্য, হাতে পিটিয়ে লইতে হবে, মেশিনে লওয়া যায় না। অল্প ডাইল তো লওয়ার জন্য মেশিন আসেও না, কারণ মেশিন আনতে হইলে অনেক কষ্ট আছে। হ্যাঁ, এই কটা ডাইল পোষাইবে না। আর আশেপাশেও যেহেতু লাগায় না, এই জন্য আইবেও না। আশেপাশের বাড়িতে যদি লাগাইতো আমি আবার আইতো। তো জান্নাত আবার আজকে একটু বরিশালে যাইবে রাফসানের নানার বাসায়, এই জন্য কয় যে তাইলে ওগুলো কী করা ছড়া লই যাই, কারণ ওরা তো বরিশাল শহরে থাকে, ওরা তার এগুলো দেখে না। আর এগুলো খাইতে হলে কিনে খাওয়া লাগে। তো যেহেতু আমাকে আছে, চিন্তা করলাম ঠিক আছে তাহলে লই যাও। এই জন্য জান্নাত আইলে ছড়া তুলতে, তো আমি আইলাম জান্নাতের করে ছড়া তুললে দিই হাতে হাতে। আর একটু রৌদ্র তো কোলায়, আবার রোজা তো একটু তাড়াতাড়ি যাইতে হবে, নাহলে আবার রোজা রমজানের দিন যাইতে যাইতে লেট হয়ে গেলে কোথায় বেশি ইফতারি করবো কী করবো, এই জন্য একটু আগে বাগিয়ে যাই। আর নাইলে রোদ্দুর পড়লে আইতাম ছড়া তুলতে, তাই না? হুম, ছড়া তো ভালোই হয়েছে। আর মানে দেখছো না, পোক্ত পোক্ত দেখতেছে রো, বুঝছো না? এবিয়ানে ছড়া তুললে দেখতে অনেক আপিছে আপিছে তো কাজে পেয়েছে। তোলো, তুমি তোলো, আমি যা তুলতে পারি কি। এই যে আমরা ছড়া তুলছি, কইছে ছড়া না ওটা ছাতি দিয়ে গেছে আব্বা, এবার আব্বা কোলা এসেছিল, ছাতি আর দিয়ে গেছে। একজন অবাক হয়ে খাইছি দেখতে আছে না ওদের ওই করবেন তো। তো চলেন এখন যাই বাড়ির দিকে, যাই রেডি হয়ে চলে যাম বরিশালে। দেখছো বাধ্য কইছে কিরম হাফি যাইলে বড়বড়াই তো। খেতে ভালোই ব্যর্থ গেছে, মনে হয় যে কেউ লাগাই দিয়ে গেছে। আর ওটা দুষ্টমি করো, পাইপ পারবে না, ডান্সে কেটা, ডান্সে কেটা তুমি রেডি ও আচ্ছা না এই রোজা আসো আনো, আসো, হ্যাঁ ভালোই তো। শালিক পাখিতে ডাকে এই যে। তাই আমরা রেডি হইলাম বরিশাল শহরে যাওয়ার উদ্দেশ্যে, যাইতেছি রাফসান যাইতেছে সারপাড়াইয়ে।
আস্তে আস্তে ওইটির উপরে ভর দিও না বেশি, ওটা কিন্তু আলগা। রাফসান খালের উপর দিয়ে যাইতেছে আর আমরা যাইতেছি এপার দিয়ে। চলো তো এফতারি যাই পাই কিনে কইতে পাই না, এই ঠিক আছে অনেক 1 ঘন্টার মতো বাকি আছে। আর যদি যাই খাওয়া পাই সাথে সাথে তাহলে পাওয়া যাবে না। তো যাইতেছি একটু ঘোরা হইবে না, জান্নাতকে নিয়ে কোনো সময় কোনো মানে যাইতে পাই না, সুযোগ পাই না। গ্রামে ঘোরার জায়গাও নাই, ওই রকমের ঘোরা হয় না, এই জন্য যাইতেছি, মনটাও ভালো লাগবে না। আমরা যে খেয়াঘাট চলে আসলাম, তা খেয়া অল্পের পরে পানিটা কিছু চলে গেছে, তো এখন রিজার্ভ ট্রলার যাইতে হবে। বেলও নাই, সময়ও নাই, সময় খুব সংক্ষিপ্ত। দেখি বরিশাল শহর যে ইফতারি করতে পারি কিনা। উনি কি একলা যাইবে? হ্যালো লোকুল লইস না। আমরা যাইতেছি রিজার্ভ ট্রলার। থাক থাক। আমরা যে পর আসতে বললাম, এখন গাড়িতে উঠবো, খেয়া দিয়ে উঠছে। ও এই যে গাড়িতে বসলাম, রাফসান আছে, রাফসানের সিট লাগবে আলাদা না, আলাদা সিট লাগবে। ভিতরে বাকি আছে আধা ঘন্টা, দেখি আধা ঘন্টার ভিতরে যাই বাসায় পৌঁছতে পারি কিনা। আগে বাইরে ঘুরে বাইরে লেট হয়ে গেছে। Alguém precisa lá e এবার সাত দিন না যাইতাম তাড়াতাড়ি উঠে সাত দিন মানে উঠে বাজাইছি। গাড়ি থেকে নামিয়ে রিক্সা নিলাম, উঠতে সময় হয়ে গেছে, 5 মিনিট মতো বাকি আছে। বাসায় যাই ইফতারি করলাম, দেখি পাই কিনা 5 মিনিট 5 মিনিট দেখে পাঁচ মিনিটের আগে যাওয়া যায় 5 মিনিট আগে যাও দিবি, তাহলে তোমার বাসায় যাই ইফতারি করতাম। ভাবছি দেরি হয়ে যায়, বাসায় যাই ইফতারি করতে নাই। মনে হচ্ছে যে শপে যাইতাম, হ্যাঁ বিকেলবেলা ঘুরাইতাম, এই এরপর মার্কেট করতে করতে না সন্ধ্যা হয়ে যেত, তিনি টাইম হয়ে যেত। এবার কী করে মার্কেটে গিয়ে খাইবে নিতাম।
তো আমরা চলে আসলাম, যে রাফসানার আব্বু ভাড়াটা দিয়ে দিল। রাফসানা আগে এই যে দাঁড়াইছি। বাসায় অবশেষে আসছি বললাম না, হ্যাঁ, এককালে সময় মতো। এই কে রে? আমাদের ঘরে কে? হ্যাঁ, ফাতিমা নাকি তুমি? ভাবছিলাম ইফতারি কিনা করতেই না পারি, কিনা কতই করা লাগে, এত আই করছি ঠিক টাইমেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোথায়